এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে, শেখ হাসিনা রয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায়, তলে তলে গোপন বৈঠক করতে চায়, বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে, ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয়। 5ই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি। আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই, কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাআল্লাহ। গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদে 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। 84টা সংস্কার প্রস্তাবে 19টার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, অর্থাৎ 25% বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট। এখান থেকেই বোঝা যায় বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায়, তারা সংস্কার মানে না। যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে, আপনারা জানেন। সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে পিলখানা গণহত্যার জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী। আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে, কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে, শেখ হাসিনা রয়েছে। সেটা গতকাল প্রমাণ হয়েছে। আর একটা ছোট্ট ঘটনা বলতে চাই। 2 বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। তখন আমাদের দল জাগপা 12 দলীয় জোটে ছিল। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য। সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন। তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে, ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয়। 5ই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না, আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না।
ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায়, তলে তলে গোপন বৈঠক করতে চায়, বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, ওরা প্রভু মানে হিন্দুস্তানকে, আমরা প্রভু মানি আল্লাহকে। বিজয় কার হবে? আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। গণভোটে হাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না। ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না। ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে, বিএনপিকে বলতে চাই, জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব, যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এই স্লোগান দিয়ে বিজয়ীর বেশে আমরা ঘরে ফিরব, তার আগে মাঠ ছাড়বেন না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন। আর বাংলাদেশে কি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? হয় নাই। প্রতিপক্ষের মিছিলে গণসংযোগে গুলি চালায় এবং হামলা করে প্রতিপক্ষের ভোটারদেরকে হুমকি দেয়, যদি কেউ দানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট দিতে যায় তার জিহ্বা কেটে নেওয়া হবে। সেই দলের মহাসচিব আজকে বলেছেন এক অনুষ্ঠানে, বাংলাদেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের বক্তব্য যদি এটাই হয়, গুলি চালানোর পরিবেশ, মানুষকে হুমকি দেওয়ার, হামলা দেওয়ার পরিবেশ, জনগণের সেই পরিবেশ মানে না। এই জন্য আমাদের দাবি সুস্পষ্ট, প্রশাসনিক রদবদল লটারির ভিত্তিতে করার কথা, সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। আবার দলীয় তালিকা অনুযায়ী ইউনিয়ন ওসি নিয়োগ করার পাঁয়তারা হচ্ছে, কারণ সরকার নির্দলীয়, সরকারের ভিতরে ভোট আছে। সরিষায় ভোট থাকলে সেই ভোট জনগণ তাড়াবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরকারের কাছে আবার দাবি জানাই, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছড়া, গণহত্যার দৃশ্যমান বিচার এবং জনতার দাবি স্বৈরাচারের দোষরদেরকে কার্যকর নিষিদ্ধ করা ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না। সুতরাং আমাদেরকে ৮ দলের অধীনে যে ঐক্যবদ্ধ আমরা হয়েছে, জনতার ঐক্যকে অটুট রাখতে হবে, শক্তিশালী করতে হবে। সীসা জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। আসুন আগামী নির্বাচনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিটি আসনে যাদেরকে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে,
তাদেরকে জয়যুক্ত করে আগামী দিনের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। 8 দলের উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সংগ্রামী খুলনা বিভাগের আপামর জনতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন আজকের এই বিশাল সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব আমার উপরে ছিল। 8 দলের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে আজ আপনাদের জন্য আমরা এই ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি। এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে, সেইটা আপনারা আল্লাহর দিকে চেয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশ বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক সহ সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার সাথে অন্যান্য যারা জড়িত আছেন এবং সংগ্রামী খুলনাবাসী এ পর্যন্ত আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আবেদন জানাতে চাই, সর্বশেষ আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের সমাবেশের কাজ শেষ হবে, সেই পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা 8 দলীয় আন্দোলন জোট যে 5 দফা ঘোষণা করেছে, সেই 5 দফা আমাদের নিজেদের কোনো 5 দফা নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। সুতরাং এই দাবি মেনে নিতে হবে। আগামী দিনে ছাত্র জনতা যে জীবন দিয়ে গেল, সেই তাদের রক্তের বিনিময় আমরা দেখতে চাই ওই ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার। আপনারা সেটা দেখতে চান কিনা ভাইরা আমার? এই জন্য আমরা দাবি করেছি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তার আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে ওই নির্বাচন আগে যেমন হয়েছে এখনো তাই হবে। আপনারা কি আর দিনের ভোটের আগে দেখতে চান? আপনারা কি দেখতে চান যে ওইখানে ভোটার নেই, শুধু দায়িত্বে যারা আছে তারা, আর বিশেষ ধরনের চতুষ্পদ জন্তু ঘোরাঘুরি করছে, সেই ধরনের নির্বাচন দেখতে চান? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসেই শুধু এটা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। বিনা ভোটে 153 জন নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করেছে। এই বাজে নজির আপনারা কি দেখতে চান? তাই যদি না চান, তাহলে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, জান এবং মালকে উজাড় করে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সেই জান মাল উজাড় করে দিয়ে ভূমিকা রাখার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত উঁচু করে দেখা। সংগ্রামী ভাইয়ের আমার, আগামী দিনে আমাদের বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। 8 দলীয় জোট আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করবে। সেই সরকারের একজন গঠনের ক্ষেত্রে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করার একজন সদস্য হিসেবে সেই বিজয়ের মালা আমরা ইনশাআল্লাহ আগামী দিনে পড়ব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খুলনাবাসী, আন্দোলনরত 8 দলের খুলনা বিভাগীয় সমাবেশ চলতেছিল। এখন হলো জোহরের জামাতের জন্য বিরতি। আমরা যে আগামী দিনের বাংলাদেশ
কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, এদেশের শহীদের রক্ত ঝরা খুন রাঙা পথে লাল সবুজের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি, যে বাংলাদেশে থাকবে না কোনো রাহাজানি, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি। আমরা কাজী নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা বলতে চাই। আমরা টুটাবো তিমির রাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আল্লামা ইকবাল তাই বলেছেন, ফের তুঝে করনি হায় একবার ইস জাহা কি রাহবারি, ওঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদারে বান। সম্মানিত উপস্থিতি, আমরা ফাঁসিতে গিয়েছি, আমরা গুলিতে শাহাদাত বরণ করেছি, আমরা জেলখানায় গিয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি। যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আজকে হাসিলের অর্জন করার সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। বন্ধুগণ, এই জমিনকে আমরা কোরআনের রঙে রঙিন করতে চাই, রসুলের আদর্শে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন, আমরা চাঁদাবাজি করব না, এটা নয়, বরং আমরা চাঁদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে রাখবো না। এখানে চাঁদাবাজি চলবে না, লুটতারা চলবে না, হাইজাক চলবে না। এখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এটা ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী খুলনাবাসী, আমরা এখনো লক্ষ্য করছি সামনে আমাদের জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে, অথচ আমরা খুলনায় কালকে কোর্টের চত্বরে গুলিতে 2 জন মানুষ মারা গিয়েছে আমরা লক্ষ্য করলাম। রাতে আবার গুলির শব্দ আমরা শুনলাম। এটাই কি লেভেল প্লেইং বাংলাদেশ? অতএব সামনে নির্বাচনের জন্য এই অস্ত্র উদ্ধার করেন, এটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, নির্বাচনের পরিবেশ তৈরি করেন। সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।